হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো নতুন বন্ধু পুরনো বন্ধু নিয়ে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সবাই পাশে থেকো, দেখতে পারবে, আশা করি ভালো লাগবে। তো বলো তো কি তোমরা চিনতে পারছো এই ভদ্রমহিলাটাকে কে? এর আগে তো না, পুরনো বন্ধুরা জানো, তোমরা এর আগে অনেক ব্লগে দেখেছো, আর নতুন বন্ধুরা জানো না। এটা কিন্তু আমার বিয়ানি, দেখলে মনে হয়। দেখো তো না বুনি, হ্যাঁ, আমার বিয়ানিকে দেখো, আমাকে দেখো। আমার বিয়ানি কত ধলি, আমি কত কালি। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা সময় বলছি, শুরুই করতে পারিনি। অনেকটা খাও না দিদি, খাও। তো অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিলাম। তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে আমার যেখানে বাড়ি কোয়ার্টার থেকে ওখানে এসেছি। তো আর ঘরে আর যাইনি, ইচ্ছে করেই মেয়ের ঘরে ঢুকেছি আমি। মেয়েও জানতো না আসবো বলে। এতগুলো আবার তালা খুলবো, যাব রান্না করব, আবার চলে যেতে হবে এক্ষুনি। তো সেটা ভেবেই আর কি মেয়ের ঘরে এলাম। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখো, তো দুই বিয়ানিতে বসে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আর তার মধ্যেও কথা আছে, যদি তোমাদের দাদাভাই আসে তাহলে এখন যাব না, থেকে যাব। তোমার দাদাভাই এসে নিয়ে যাবে সন্ধ্যেবেলা। আর যদি না আসে তাহলে তো আমাকে চলে যেতে হবে। দেখা যাক কি করি না করি, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো, ভাতটা খেয়ে নিই, খিদে পেয়েছে গো খুব। তো বন্ধুরা, এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তোমাদের দাদাভাই ফোন করলো, নিতে আসতে পারবে না। তো এখন চলে যাচ্ছি। এই যে ওরা খেতে বসছে। একে তো চেনোই তোমরা, আমার পুরনো বন্ধুরা সবাই চেনো একে। আর এই যে আমার মেয়ের ভাসুর, এটা নিশ্চয়ই ওর ব্লগে দেখেছো ওকে, স্বামী যখন দেখছে না। আর এই যে আমার মেয়ে, ওরা খাচ্ছে। আর আমার বিয়ানি জানো কিরকম, দেখো আমি যাব, আমাকে উঠে যে একটু হাই হ্যালো বলবে, তুই আসছিস কেন, এরকম ভাব। দেখলা তো? দেখো এরকম তোমাদের কার কার এরকম বিয়ানি আছে বলো তো কমেন্ট করে। দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, দেখো মুখটাও খুলছে না, কত অপমান। আর আসতে ইচ্ছে করবে বলো তোমরা? আর এই যে দেখো, শোনো, বন্ধুদেরকে কিছু বলো তুমি। মোবাইল দেখতেছি। বন্ধুরা দেখো, আমরা এখন মোবাইল দেখছি, সারাদিন এভাবে শর্ট ভিডিওগুলো দেখে। তো চলো যাচ্ছি এখন, দেখি কিসে, বাসে যাই না কিসে যাই। ওই যে আমার এই বাবা আমাকে ছাড়তে যাবে এখন। তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, বললো মাসি বসো, আমি ছেড়ে দিব তোমাকে। তো চলো সঙ্গে থাকো সবাই। বন্ধুরা একটা জিনিস, ট্রেনটা দেখো চলে যাচ্ছে, তো তারপর বলছি। এই ট্রেনটাতে আমি এসছি জানো, এই ট্রেনটাতে এসছি। তো ট্রেনটা কিন্তু তোমাদেরকে বললাম, আমি যে স্টেশনে নামবো সেই স্টেশনে দাঁড়ায় না, একটা স্টেশন এগিয়ে গিয়ে তারপর দাঁড়ায়। তো ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আসবো। তো জানি না, হয়তো সিগন্যালের কোনো প্রবলেম হয়েছে। তো ট্রেনটা না আউটসাইডে দাঁড়িয়ে গেছে। তো যেখানে দাঁড়িয়েছে এখান থেকে পায়ে হেঁটে আরামসে যাওয়া যাবে। তো আমি নেমে পড়েছি এখানে, আর অত দূর থেকে আসতে হলো না। দেখো ট্রেনটা চলে গেল, আমি নেমে গেছি রাস্তায়। তো চলো, তো এই তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তো দেখেছো, আমার না আজকে তোমাদের সামনে আসতে ইচ্ছে করছে না গো। আমার চেহারার কি অবস্থা দেখো, এতটাই তাড়াহুড়ো আমার আজকে। চলো যেতে থাকি, সারাক্ষণ যদি ভিডিও করি ভিডিও অনেক বড় হয়ে যাবে। সঙ্গে থাকো তোমরা। ট্রেনটা চলে গেল, ভালোই হয়েছে, নাহলে এত দূর থেকে আমাকে আবার আসতে হতো। তো বন্ধুরা, এই তো এইমাত্র ঘরে ঢুকে গেলাম, এখন ড্রেসও চেঞ্জ করিনি। ভাবলাম তোমাদেরকে বলিনি, ঘরে এলাম, দেখতে পারলে ট্রেন থেকে নামলাম, হেঁটে আসছি, সবটাই দেখিয়েছি তোমাদেরকে। তো ট্রেনে বসে আর হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেক বন্ধুদের সময় দিয়েছি, 2-4 জনকে, অনেক বলতে গেলে 2-4 জনকে। তো তোমরা বিশ্বাস রেখো, আমি কিন্তু পুরা ওয়াচ করে দিয়েছি। ওই ছল চাতুরি করে আমি দেখি না কখনো, কারণ যেহেতু আর ট্রেনে না আমি হেডফোনটাও নিইনি, তো ভালো শোনাও যায়নি, তাই আমি কমেন্টটা ভালো করে করতে পারিনি। নাহলে ট্রেনে বসে যাদেরটা দেখেছি তাদেরটা ভালো করে কমেন্ট করতে পারতাম, শোনা যাচ্ছিল না। তো
তো যাকগে, তোমরা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, ওই যে উপরওয়ালা আছে সঙ্গে। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, আর কাজ আছে, ঘর দুয়ার ঝাড়ু দিব, বাসন পড়ে আছে, বাসন মাজবো, জামা কাপড় গুছাবো, অনেক কাজ আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। ফ্রেশ হয়ে আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন কিন্তু রাত্রিবেলা, জানো, আমি দিনের বেলা রান্না করে গেছি, তোমরা দেখতেই পেলে, আমি গেলাম এলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কোন ভোরবেলা উঠে আমি রান্না করে গেছি। মনে হয় মাছের তরকারি ধরেই নি, আর বাঁধাকপি হয়তো একটু খেয়েছে। কোন বাড়িতে গো এরকম হয়, এতগুলো সবজি থাকা সত্ত্বেও আবার রান্না করতে হয়। শরীরটা আমার জ্বালা করছে জাস্ট, জানো। এই যে সবজি বের করে নিয়েছি, এখন কাটবো, তোমরা দেখতেই পাবে। বললো না আমার জন্য একটা ভেজিটেবল সবজি লাগবেই। তো ডিউটি চলে গেছে আবার, আজকে খুব কাজের প্রেশার আছে। তো কি আর করব, তার মধ্যে জানো না বন্ধুরা, আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা উঠেছে, জানো। তো জুড়ে থাকো, দেখতে থাকো, সবজিটা কেটে নিই। তো বন্ধুরা বলো তো, কি সবজি কাটতে কাটতে একটু কথা বলে নিই। আমার কিন্তু আজকে প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা উঠেছে। আমি অনেক বন্ধুদেরকে শুধু চালিয়ে ওয়াচ করে দিয়েছি। তোমরা বিশ্বাস করলে করো, না করলে নেই। মাথার উপর ভগবান আছে, তিনি তার কাছে বিচার দিয়ে দাও, তিনি সুবিচার নিশ্চয়ই করবেন। কেন আমি মোবাইলের দিকে তাকাতে পারছি না। যাদের যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা নিশ্চয়ই জানো এটা। তো যাকে বিশ্বাস করলে করো, না করলে নেই। আমার ধর্ম আমি করছি, তোমাদের ধর্ম তোমরা করবে। যে কথাটা না বললেই নয়, অনেক নতুন বন্ধু এসছো, ঠিক আছে, আমার যেতে দেরি হয়েছে। আরে তোমরা ধরো এসছো একদিন আগে, তারপর দিন এসে একটা ভিডিও তো দেখবে, ভিডিও দেখে কমেন্ট করে যাও, দেখো আমি যাই কি না যাই। না, তোমরা তো ভিডিওতে দেখোই নি, আর উল্টা চলে গেছো। তবে চলে যেহেতু গিয়েছো, আমি অনেক 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 খুশি হয়েছি, জানো, মন থেকে বলছি, অনেক খুশি হয়েছি। কেন, তোমাদের ধৈর্য নেই, এটা বোঝাই গেল। তোমাদের ওইটুকু একটা টিপ মেরে, আমাকে সাফ করে একটা টিপ মেরে এসছো। তো সেটা মেরে এসে তোমাদের টাকা পয়সা কিছুই খরচা হয়নি, না তোমাদের কষ্ট হয়েছে টিপতে। তো তাতেই তোমাদের ধৈর্য নেই, চলে গেছো। আমি অনেক খুশি হয়েছি চলে গেছো। বলো তো কেন, তোমরা কি করে, তোমাদের তো ধৈর্য নেই, তোমরা কি করে আমার 10-12 মিনিটের ভিডিও দেখবে? তো তোমরা নিশ্চয়ই ছলচাতুরি করে ভিডিওটা দেখবে, যাকে আগেই ধরা পড়ে গেছে। ভালোই করেছো গো, তোমরা চলে গেছো। যদি এই ভিডিওটা দেখে থাকো তবেই জানবে, না দেখলে কি করে জানবে। তো যাক, গেছো যখন, ভিডিওটা তো আর দেখবে না, তাও বললাম যদি বাই চান্স দেখো, পুরনো বন্ধুদের জন্য না কিন্তু। তো যেটা বললাম, সব বন্ধুদের আজকে আমি এভাবেই ওয়াচ করেছি। প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা করছে, এখন সবজি করব, কথা বেশি বলবো না। আর সব থেকে একটা জিনিস ভেবে আমার খুব খুশি লাগছে, জানো তো, ওই যে দেখো, একটা কথা বলতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়, জানো তো। কথাটা হলো ওই যে নিতুর কাহানি মেয়েটা, ও আমাকে কাকিমা বলে ডাকছে। তো এখানেও একটা ঘটনা আছে, যেহেতু প্রিন্স আমাকে কাকিমা বলে, ও তো আমার ছেলে, তোমরা সবাই জানো, ও কাকিমা বলে। তো ওর কাছ থেকেই কিন্তু নিতুর কাহানি এসছে আমার কাছে। দেখো কত ভালো মেয়েটা, আজকে না বললেই নয়। ও নাকি গত শনিবারে এসে আমার ভিডিও দেখে কমেন্ট করে গেছে। তবে সত্যি কথা মা, আমি লিখেও বলেছি, জানি না তুমি পেয়েছো কিনা। সত্যি আমি তোমার কমেন্ট পাইনি, আমি জানি না তুমি এসছো কিনা, সত্যি। এবার দেখো, ও কিন্তু তখন থেকে আমার ভিডিও দেখেনি, কোনো কমেন্টও করেনি। গতকালের ভিডিও সম্পূর্ণ দেখেছে, কেন ওর কমেন্টের গঠন দেখে বোঝা গিয়েছে যে ও সম্পূর্ণ ভিডিও দেখেছে। সম্পূর্ণ ভিডিও দেখে কি সুন্দর করে মানে কি বলবো আর, মানে যারা আর কি ভালো, প্রকৃত ভালো, ছলচাতুরি করে না, এভাবেই বোঝা যায়। সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে বলেছে, কাকিমা আমি প্রিন্সের ওখান থেকে এসছি, আমি গত শনিবারে কিন্তু এসছিলাম, আপনার ভিডিও দেখে গেছি, কমেন্ট করে গেছি, আপনি হয়তো খেয়াল করেননি। দেখো কত ভালো করে বলে গেছে। যখন আমি ওই কমেন্টটা দেখলাম, না হ্যাঁ তাই তো, ও এসছিল। সত্যি মা, তোমার কমেন্ট আমি পাইনি, পেলে নিশ্চয়ই যেতাম। তো যেহেতু কালকে ওর কমেন্টটা পেয়েছি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেছি, কালকে গেছি, আজকে ওর ভিডিও দেখে এসছি। কিন্তু আমি আগে দেখে এসছি, ও দেখলো, এইমাত্র আমি দেখলাম, কমেন্ট পেলাম ওর, ও দেখেছে। তাহলে এগুলো হলো প্রকৃত বন্ধু। তবে ওরকম প্রকৃত বন্ধু হলে এসো, নইলে এসো না, আমার কাছে দরকার নেই আসার। আমার খুব ভালো লেগেছে নিতুর কাহিনী। মা তোমাকে বলছি, তুমি যেহেতু কাকিমা ডাকো, আর সকলে আমাকে এত ভালোবাসা দিয়ে মানে কাকিমা কাকিমা ডাকছে না, আমি খুব 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 খুশি হচ্ছি।
এটাতে তোমাদের আমি প্রিয় কাকিমা হয়ে উঠেছি। আর আমি চাই আমি এই ওয়াইটিতে কাকিমা হয়েই থাকতে, আমাকে যেন প্রত্যেকেই কাকিমা ডাকে, সবাই আমাকে কাকিমা ডেকো, আমি একটুও খুশি মানে খারাপ পাবো না, আমার খুব ভালো লাগে। তো তোমাদের ভালোবাসা আমি যতটুকু এগোতে পেরেছি আমার এইটুকুতেই সন্তুষ্ট, কিছু নাইবা পেলাম, মা ডাকটা তো পেয়েছি, কাকিমা, মাসিমা, হ্যাঁ ওই আন্দামানে এক মেয়ে থাকে শিল্পীস কিচেন, ও আমাকে মাসিমা ডাকে। তারপরে আমার এক ভাস্তি আছে, ও আমাকে বড় মা ডাকে। তো ওই মা ডাকগুলো পেয়েছি, এর উপরে আর কি লাগে গো। হ্যাঁ তারপরে অনেকে, আমার তো তিনটে মেয়ে আছে, আমার দুটো মেয়ে বাংলাদেশে আছে আর একটা মেয়ে এখানেই আছে। তোমরা নতুন বন্ধুরা জুড়ে থাকো, জানতে পারবে, একটা মেয়ে আমার আশেপাশেই আছে। তো আমার তিনটে মেয়ে পেয়েছি, একটা ছেলে পেয়েছি, সকলে আমাকে কাকিমা বলে ডাকছে। তো এর থেকে আর কি চাওয়া পাওয়ার আছে গো, আমি অনেক কিছু পেয়েছি। তো আজকে অনেক কথা বলে ফেললাম, দেখো কথা বলতে বলতে সবজি কাটা হয়ে গেল, সবজিটা এখন বসাতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, বমির ভাব আসছে জানো। তো ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি সবাই ক্ষমা করে দিও কাকিমাটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।